এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ডিএনএ রিপোর্টেই বের হবে আসল সত্য। হুজুরকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেল নানা ও ডাক্তার। ধর্ষণকাণ্ডে বেরিয়ে এলো থলের বিড়াল। আরও জানাবো, জুলাই মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। কারাগারের অন্ধকারে এক ছেলে বন্দী, তার নাম সাগর, একজন মাদ্রাসার শিক্ষক। দিনের পর দিন ৩ দিনের কড়া রিমান্ড করেও পুলিশের কেউ তার মুখ থেকে অপরাধের কোনো স্বীকারোক্তি বের করতে পারেনি। শত চাপের মুখে তিনি বারবার বলেছেন, আমি নির্দোষ, আমি এই কাজ করিনি। অন্যদিকে আদালতের সামনে দাঁড়িয়ে এক অন্তঃস্থতা কিশোরী সাহস করে আঙুল তুলে তাঁকেই দুষছে। দুজনের বক্তব্য একেবারে বিপরীত। একজন বলছে সাদা, দ্বিতীয়জন কালো। এখানে আসল প্রশ্ন, কে বলছে সত্য আর কে মিথ্যে বলছে? একজন ধর্মীয় শিক্ষক কি সত্যিই এমন অপরাধ করতে পারেন, নাকি এর পেছনে কাব্যিক কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? সত্য জানতে গেলে চমকে যেতে হয়। এই রহস্যের সাথে জড়িয়ে আছে এক রহস্যময় ডাক্তার, মামার বারবার পালানোর চেষ্টা আর ডিএনএ টেস্টের এক ঘোড়া সমীকরণ। সব মিলিয়ে নেত্রকোনার এই ঘটনা এমন যেন সিনেমার চেয়েও বেশি রোমাঞ্চকর। কে আসল অপরাধী? সত্য আদৌ সামনে আসবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে নেত্রকোনার মদন উপজেলার কথা বলতে হয়। জায়গাটা শান্ত, ছোট। এখানে মানুষের জীবনে খুব বেশি জটিলতা দেখা যায় না। প্রায় ৪ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল হজরত ফাতেমাতুজ জোহরার রা কওমি মহিলা মাদ্রাসা। সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক আমানুল্লাহ সাগর। স্থানীয়দের কাছে সাগর হিসেবেই পরিচিত। কেউ তাকে ভালো মানুষ বলেন, কেউ ধার্মিক বলতেন। কিন্তু হঠাৎ করে এমন অভিযোগ উঠল তার বিরুদ্ধে, যা পুরো মদন্ত নয়, গোটা দেশের মানুষ কেঁপে উঠল। ঘটনার শুরুটা শান্তভাবেই হয়েছিল। মাদ্রাসায় পড়া এক কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে তার পরিবারের সদস্যরা খেয়াল করল কিছু একটা ঠিক নেই। মেয়েটার বয়স খুবই কম। তার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হয়েছে অনেক আগে। মা জীবিকার সন্ধানে দূরে সিলেটে অন্যের বাড়িতে কাজ করেন। মেয়েটা মদনে তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করত। কয়েক সপ্তাহ ধরে অসুস্থ বোধ করছিল। পরিবারের কেউ তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে যে খবর পাওয়া গেল তা পুরো পরিবারকে হতবাক করে দিল। মেয়েটি অন্তঃস্থতা। খবরটা একবার ছড়িয়ে ডিএনএ রিপোর্টেই বের হবে আসল সত্য। হুজুরকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেল নানা ও ডাক্তার। ধর্ষণকাণ্ডে বেরিয়ে এলো থলের বিড়াল। আরও জানাবো, জুলাই মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু। কারাগারের অন্ধকারে এক ছেলে বন্দী, তার নাম সাগর, একজন মাদ্রাসার শিক্ষক। দিনের পর দিন ৩ দিনের কড়া রিমান্ড করেও পুলিশের কেউ তার মুখ থেকে অপরাধের কোনো স্বীকারোক্তি বের করতে পারেনি। শত চাপের মুখে তিনি বারবার বলেছেন, আমি নির্দোষ, আমি এই কাজ করিনি। অন্যদিকে আদালতের সামনে দাঁড়িয়ে এক অন্তঃস্থতা কিশোরী সাহস করে আঙুল তুলে তাঁকেই দুষছে। দুজনের বক্তব্য একেবারে বিপরীত। একজন বলছে সাদা, দ্বিতীয়জন কালো। এখানে আসল প্রশ্ন, কে বলছে সত্য আর কে মিথ্যে বলছে? একজন ধর্মীয় শিক্ষক কি সত্যিই এমন অপরাধ করতে পারেন, নাকি এর পেছনে কাব্যিক কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? সত্য জানতে গেলে চমকে যেতে হয়। এই রহস্যের সাথে জড়িয়ে আছে এক রহস্যময় ডাক্তার, মামার বারবার পালানোর চেষ্টা আর ডিএনএ টেস্টের এক ঘোড়া সমীকরণ। সব মিলিয়ে নেত্রকোনার এই ঘটনা এমন যেন সিনেমার চেয়েও বেশি রোমাঞ্চকর। কে আসল অপরাধী? সত্য আদৌ সামনে আসবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে নেত্রকোনার মদন উপজেলার কথা বলতে হয়। জায়গাটা শান্ত, ছোট। এখানে মানুষের জীবনে খুব বেশি জটিলতা দেখা যায় না। প্রায় ৪ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল হজরত ফাতেমাতুজ জোহরার রা কওমি মহিলা মাদ্রাসা। সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক আমানুল্লাহ সাগর। স্থানীয়দের কাছে সাগর হিসেবেই পরিচিত। কেউ তাকে ভালো মানুষ বলেন, কেউ ধার্মিক বলতেন। কিন্তু হঠাৎ করে এমন অভিযোগ উঠল তার বিরুদ্ধে, যা পুরো মদন্ত নয়, গোটা দেশের মানুষ কেঁপে উঠল। ঘটনার শুরুটা শান্তভাবেই হয়েছিল। মাদ্রাসায় পড়া এক কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে তার পরিবারের সদস্যরা খেয়াল করল কিছু একটা ঠিক নেই। মেয়েটার বয়স খুবই কম। তার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হয়েছে অনেক আগে। মা জীবিকার সন্ধানে দূরে সিলেটে অন্যের বাড়িতে কাজ করেন। মেয়েটা মদনে তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করত। কয়েক সপ্তাহ ধরে অসুস্থ বোধ করছিল। পরিবারের কেউ তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে যে খবর পাওয়া গেল তা পুরো পরিবারকে হতবাক করে দিল।
মেয়েটি অন্তঃস্থতা। খবরটা একবার ছড়িয়ে পড়তেই উপজেলায় চাঞ্চল্য ছড়িয়ে গেল। প্রথমে হতবাক, পরে ক্ষুব্ধ পরিবার। 23 এপ্রিল মেয়ের মা টাকা পয়সার কথা না ভেবে প্রথমেই থানায় গিয়ে মামলা করলেন। প্রধান আসামি সাগর, তার সাথে সহযোগী হিসেবে সাগরের ভাই মামুনের নাম। অভিযোগ অনুযায়ী সাগর মাদ্রাসার ভেতরেই জঘন্য কাজটি করেছেন। মামুন এসব ঘটনা চাপা দিতে চেষ্টা করেছে। মামলা হওয়ার পর পরিস্থিতি থমকে গেল। শিক্ষক সাগর হঠাৎ উধাও হয়ে গেলেন। কেবল গ্রেফতারের ভয় নয়, সব মিলিয়ে এলাকাবাসীর কাছে তার পলায়নের অর্থ দাঁড়ালো অপরাধ করেছে বলেই পালিয়েছে। সমাজ সাধারণত এমন ঘটনায় ব্যক্তিকে সরাসরি অপরাধী ভেবে নেয়, কিন্তু গান্ধী বাবার কথা মনে পড়ে, সত্যকে কোনোভাবে চাপা রাখা যায় না। পালিয়ে তো বেশিদিন থাকতে পারেননি। 6 মে ভোরের র্যাব 14 তাকে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে গ্রেফতার করল। পরদিন আদালতে তুলে দিল। তদন্ত কর্মকর্তাদের আবেদনে আদালত সাগরের 3 দিনের রিমান্ড মঞ্জুর করল। বাংলাদেশের আইনে রিমান্ড মানেই কড়া জিজ্ঞাসাবাদ। 3 দিনের রিমান্ডে সাগরের ওপর কড়া মানসিক চাপ প্রয়োগ করা হয়। গল্পের সবচেয়ে বড় চমকটা এখানেই। 3 দিন, হাজারো প্রশ্ন, তবুও সাগর অপরাধ স্বীকার করেননি। অদ্ভুতভাবে নিজের নির্দোষ দাবি করছেন। শুধু তাই নয়, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ডিএনএ পরীক্ষা করা হোক, এতে আসল অপরাধী কে সেটা পরিষ্কার হয়ে যাবে। আদালতও তার কথার গুরুত্ব বুঝল। নেত্রকোনার অতিরিক্ত মুখ্য হাকিম নির্দেশ দিলেন, সাগরের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে, সিআইডির মাধ্যমে সংরক্ষণ করা হবে। সব মিলিয়ে সাধারণ একটা জনপদের শান্ত জীবন এক ঝটকে ঘটনা পাল্টে গেল। একজন ধর্মীয় শিক্ষক, একজন কিশোরী, সঙ্গে এক জটিল পারিবারিক পরিস্থিতি, সব মিলিয়ে এক রহস্যের ঘুরপাক। ডিএনএ রিপোর্ট বের হলে আসল সত্য সামনে আসতে বাধ্য, কিন্তু ততদিন সবাই শুধু বোঝার চেষ্টা করবে, কে আসলে মিথ্যুক, কে সত্যবাদী। সবকিছু একদিন হয়তো পরিষ্কার হবে। ততদিন পর্যন্ত পুরো নেত্রকোনা অপেক্ষা করছে। এখানেই সবচেয়ে বড় জ্ঞানাটিপা। সাগরের ডিএনএ সংগ্রহ করা যায়, ঠিক আছে, কিন্তু অনগোপিত সন্তানের ডিএনএ? চিকিৎসকেরা বলে এটার নাম অ্যামিনিওসেন্টেসিস। এই পদ্ধতিতে মায়ের গর্ভথলি থেকে সামান্য তরল সংগ্রহ করতে হয়। শুনতে সহজ, কিন্তু কাজটা ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ। গর্ভপাতের ঝুঁকি এতটাই বেশি যে কেউই হুটহাট এটা করতে রাজি নয়। কোনো চিকিৎসক সাহস দেখায়নি। তাই মামলায় আদালত ঠিক করল, সন্তান জন্মানোর পর ডিএনএ পরীক্ষা হবে, আর ততদিন সাগরকে কারাগারে কাটাতে হবে। এবার ঘটনাটার অন্ধকার দিকটা একটু খতিয়ে দেখা যাক। এখানে খোলসের নিচে কিছু অস্বাভাবিক ব্যাপার আছে, যেগুলোর দিকে চোখ গেলে মনে হয় এর পেছনে আসলেই কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। প্রথমত, সাংবাদিকরা যখন সত্য জানতে ওই ছাত্রীর নানার বাড়িতে যায়, একটা অদ্ভুত পরিস্থিতি হয়। যে নানা ছাত্রীকে আশ্রয় দিয়েছেন, তিনি সাংবাদিক দেখে ভয়ে পালাতে শুরু করেন। একটা মানুষ যার নাতনির এত বড় ক্ষতি হয়েছে, তিনি কেন বিচার চাওয়ার বদলে সাংবাদিক দেখেই পালাবেন? তার চেহারায় আতঙ্ক স্পষ্ট। প্রশ্ন করলে উল্টোপাল্টা কথাবার্তা বলেন। কোনোভাবেই ঠিকঠাক উত্তর পাওয়া যায় না। দ্বিতীয়ত, ছাত্রীর মা ও নানার কথার মধ্যে আকাশ পাতাল ফারাক। মা বলছেন তার মেয়ে 1.5 মাস ঢাকায় ছিল, অন্যদিকে নানা বলছেন 4 মাস। এত বড় সময়ের অসঙ্গতিতে কেউ সত্য বলছে না, কেউ বা ভুল বলছে। কে মিথ্যেবাদী? এখানেই ঘটনাটা আরও ঘোলাটে হয়ে যায়। সবচেয়ে বিস্ময় এক তথ্য, মেয়েটি নাকি 1 বছর আগেই সেই মাদ্রাসা ছেড়ে দিয়েছে। তাহলে বছরখানিক পরে মাদ্রাসার শিক্ষকের দিকেই কেন অভিযোগ উঠল? তৃতীয় ও সবচেয়ে রহস্যময় চরিত্র ডাক্তার সাই মামা। তিনি প্রথমবার মেয়েটির গর্ভাবস্থা শনাক্ত করেছিলেন, এই মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী হতে পারতেন। কিন্তু ঘটনা শুরু হওয়ার পর থেকেই তিনি চেম্বার বন্ধ করে নিখোঁজ হয়ে যান। একজন পরিচিত চিকিৎসক কেন হঠাৎ করে গা ঢাকা দেবেন? তার গায়েব হয়ে যাওয়া কি কোনো বড় কিছুর ইঙ্গিত দিয়ে যায় না? তাকে কি ভয় দেখানো হচ্ছে, নাকি সে আসলেই জড়িত ছিল? এসব ঘটনার মাঝে মনে পড়ে ফেনীর পরশুরামের সেই ঢাক ঢোল পিটানো কাহিনী। এক মাদ্রাসার ছাত্রী গর্ভবতী হয়ে গেলে অভিযোগের কাঠগড়ায় উঠে যায় মসজিদের ইমাম। মিডিয়া ট্রায়াল চলছে, সমাজ তাকে হেয় করছে। তিনি দিনের পর দিন জেল খাটছেন। শেষ পর্যন্ত ডিএনএ টেস্টে দেখা গেল তিনি নির্দোষ, প্রকৃত অপরাধী ছিল অন্য কেউ। অথচ দেশ সমাজ একজন নিরপরাধকে তার সম্মান ফিরিয়ে দিতে পারেনি। মদনের ঘটনাও কি সেই একই পথে হাঁটছে? এখানে একজন শিক্ষক বুক ঠুকে ডিএনএ টেস্ট চাইছেন। অভিযোগকারী পরিবার সাংবাদিক দেখলে পালায়। ডাক্তার নিখোঁজ। এসব হিসাব কষলে একজন সোজাসাপটা মানুষের মনেই তো প্রশ্ন জাগে, তাহলে এখানে আসলে কি হচ্ছে? ডিএনএ রিপোর্ট না আসা পর্যন্ত সাগরকে জেলের মধ্যেই থাকতে হবে। কিন্তু একবার যদি রিপোর্টে দেখা যায় তিনি নির্দোষ, তখন কি সমাজের এই বিচারহীনতা, মিডিয়া ট্রায়াল আর একজন মানুষের জীবন ধ্বংস করে দেওয়ার খেলা, এগুলোর দায়
কে নেবে? সত্যি কি সাগর অপরাধী, নাকি সে কোনো জঘন্য নোংরা রাজনৈতিক খেলার শিকার হয়েছে? আসল অপরাধী কেও ওই সন্তান, নাকি ওই পরিবার কারোর অপরাধ ঢাকতে নিরীহ শিক্ষকের দিকে অভিযোগের আঙুল তুলেছে? উত্তরটা এখন সময়ের হাতে, আর চূড়ান্ত ফয়সালা লুকিয়ে আছে সেই ডিএনএ রিপোর্টে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।